দেখুন আমি কিন্তু চেষ্টা করছি একটু ছোট করেই কাটার, আপনারাও কিন্তু একটু ছোট করে কাটার চেষ্টা করবেন। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। দেখুন আমি কিন্তু জল ব্যবহার করিনি, জল ব্যবহার না করেই কিন্তু খুব সুন্দর করে বেটে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি, আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে আদা দিয়ে একদম ইউনিক একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। এখন কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে, আর এই ঠান্ডার দিনে আদা খেলে কিন্তু আমাদের গলা ফুসফুস, গলা ব্যথা এবং কাশি থেকে কিন্তু অনেকটাই নিরাময় পাওয়া যায়। সেই জন্য আদা দিয়ে একদম ইউনিক একটা রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আদার এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে আদা নিয়েছি। প্রথমে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আদার খোসাগুলোকে এবার ছাড়িয়ে আমি টুকরো টুকরো করে কেটে নেব। খোসাটা ছাড়ানো হয়ে গেছে, এবার টুকরো টুকরো করে কেটে নেব। একটু ছোট করে কিন্তু কেটে নিতে হবে। দেখুন আমি কিন্তু চেষ্টা করছি একটু ছোট করেই কাটার, আপনারাও কিন্তু একটু ছোট করে কাটার চেষ্টা করবেন। এইভাবে আমি সমস্ত আদাগুলোকে কেটে নেব। সমস্ত আদা দেখুন আমি খুব ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিয়েছি। সমস্ত আদা আমার এখানে কাটা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়েছি, আর এই মিক্সিং জারের মধ্যে এবার টুকরো করে কাটা আদার টুকরোগুলোকে নিয়ে নেব। সমস্ত আদার টুকরোগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না, জল না দিয়ে ঢাকনাটা আটকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন আমি কিন্তু জল ব্যবহার করিনি, জল ব্যবহার না করেই কিন্তু খুব সুন্দর করে বেটে নিয়েছি। আর এইভাবে কিন্তু এই রেসিপিটা তৈরি করার জন্য আদাটাকে বেটে নিতে হবে। আদার এই লজেন্সটা তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি পরিমাণে আখের গুড় নিয়েছি। আপনারা চাইলে এখানে বাতাসা বা তাল মিশ্রিও কিন্তু ব্যবহার করতে পারেন। আখের গুড়টা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আখের গুড়টা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। সম্পূর্ণ গুড়টা নিয়ে নিয়েছি। গুড়টাকে এবার নাড়াচাড়া করে একটু ভালো করে জাল করে নেব। গুড়টা দেখুন খুব সুন্দর করে ফুটে উঠেছে। আগের থেকে যে আদার মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আবার গুড়ের মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ আদা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। আদা বাটাটা ভালো করে গুড়ের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। স্বাদ মতো কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো। এই ধরনের লজেন্সে কিন্তু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করা হয়। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সর্দি, কাশি, গলা ব্যথা, গলা ফুসফুস, আদার এই লজেন্সটা ভীষণই উপকারী। ছোটবেলায় কিন্তু আমরা এটা খুব খেতাম, এখন কিন্তু প্রায় দেখাই যায় না। বাড়িতে কিন্তু এই শীতের দিনে চট করে এই লজেন্সটা তৈরি করে আপনারা সবাই খেয়ে নিতে পারবেন। আমি যেভাবে দেখালাম একবার তৈরি করে খাবেন, ভীষণই কিন্তু উপকারী। আর যদি কারো সবসময় গলা ফুসফুস করে থাকে কাশির জন্য, এই লজেন্সটা একটু মুখে নিয়ে কিছু সময় একটু চুষতে থাকবে, দেখবেন কিন্তু গলা ফুসফুস করাটা অনেকটাই কমে যাবে। সবশেষে দেবো আমি মধু, সেই জন্য এখানে ডাবরের মধু নিয়েছি। আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন, বা যদি খাঁটি মধু আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু সেটা ব্যবহার করলে খুবই ভালো হয়। আমি এবার 4 টেবিল চামচ পরিমাণে মধু দিয়ে দেব। মধুটা এবার আমি দিয়ে দিচ্ছি। 4 টেবিল চামচ ডাবরের মধুটা দিয়ে দিচ্ছি আমি। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু লজেন্স তৈরি করার জন্য রেডি হয়ে গেছে। আমি এখানে কিছুটা জল নিয়েছি, জলের মধ্যে এবার কিছুটা মিশ্রণ নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বুঝবেন যে তৈরি হয়ে গেছে লজেন্স তৈরি করার জন্য। জলের মধ্যে আমি এবার দিয়ে দেব। জলের মধ্যে আমি অল্প পরিমাণ কিছুটা মিশ্রণ দিয়ে দিচ্ছি। আর এই দেখুন ধরলে কিন্তু এটা জমাট বেঁধে গেছে, তার মানে
লজেন্সগুলো তৈরি করার জন্য ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এইরকম অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। আমি এবার এটা নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে এবার আমি মিশ্রণটা নিয়ে নিচ্ছি। এখন কিন্তু একদম গরম এইটা। একটা প্লেটের মধ্যে আমি সম্পূর্ণ মিশ্রণটা নিয়ে নিয়েছি। এই গরম গরম অবস্থাতে কিন্তু লজেন্সগুলোকে তৈরি করে নেব। অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নেব। এবার দু হাতে তালুর মধ্যে রেখে প্রথমে একটু গোল করে নেব, তারপরে একটু লম্বা করে নেব। এবার দুটো পাশ একটু এভাবে চেপে দেব। দেখুন একটা লজেন্স কিন্তু রেডি হয়ে গেছে। প্লেটের মধ্যে এবার তৈরি করা লজেন্সটা আমি নিয়ে নিচ্ছি। আরও একটা আপনাদের আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। কিছুটা মিশ্রণ নিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন আর ঠিক করে তৈরি করা যাবে না, সেই জন্য একটু গরম গরম অবস্থাতেই তৈরি করতে হবে। আবারও কিছুটা মিশ্রণ নিয়ে নিয়েছি। দু হাতের তালুর মধ্যে এইভাবে গোল করে নেব প্রথমে, তারপরে সামান্য একটু লম্বা করে নেব। দুটো মাথা এইভাবে একটু চেপে দেব। দেখুন আরও একটা লজেন্স আমার রেডি হয়ে গেছে। এই লজেন্সটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর তৈরি হচ্ছে লজেন্সগুলো। দু হাতের তালুর মধ্যে রেখে প্রথমে একটু গোল করে নেব। এবার দেখুন গোল করে নিয়েছি, এবার একটু লম্বা করে নেব। দেখুন লম্বা করে নিয়েছি। এবার দুটো পাশ একটু চেপে দেব। দেখুন আরও একটা লজেন্স আমি রেডি করে নিয়েছি। কতটা সুন্দর তৈরি হচ্ছে লজেন্সগুলো। এই লজেন্সটাও আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এইভাবে সমস্ত লজেন্সগুলোকে আমি রেডি করে নেব। সমস্ত লজেন্সগুলোই দেখুন আমি রেডি করে নিয়েছি। আর প্রত্যেকটা লজেন্স কতটা সুন্দর তৈরি হয়েছে। একটা প্লেটের মধ্যে কিছুটা চিনি গুঁড়ো নিয়েছি। এই চিনি গুঁড়োর মধ্যে এবার তৈরি করে নেওয়া লজেন্স ক্যান্ডিগুলোকে দিয়ে দেব। দিয়ে একটু কোট করে নেব। চিনি গুঁড়োর মধ্যে আমি লজেন্সগুলোকে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে কোট করে নেব। সমস্ত লজেন্সগুলোকে দেখুন আমি চিনি গুঁড়োর মধ্যে কোট করে নিয়েছি। আর কতটা সুন্দর তৈরি হয়েছে। কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। এবার একটা কাচের জার নিয়েছি। এর মধ্যে আমি লজেন্সগুলোকে নিয়ে নেব। এর মধ্যে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত লজেন্সগুলো ভালো থাকবে। হাতের কাছে আদা থাকলে কিন্তু খুব সহজে এই রকম আদার লজেন্স বা ক্যান্ডিগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু দারুণ মজার হয়। গলা খুসখুস, গলা ব্যথা, সর্দি কাশিতে কিন্তু এই লজেন্সগুলো খুবই উপকারী। আদা দিয়ে তৈরি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। টাটা।